الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من نتبع نفسه هواها وتمنى صدق الله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে আজকের এই চাঁদগাজী মডেল একাডেমির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে এসে কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এই এলাকার মধ্যে অনেক মুসলমান ভাইয়েরা আছে, ওনাদের হয়তো ভাগ্যে জুড়ে নাই আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মেহেরবানি করেন, যাদের উপর দয়া করেন, তারাই একমাত্র দ্বীনের কাজ করতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি। শক্তির বলে, টাকা পয়সার বলে, শিক্ষার বলে কেউ ইবাদত বন্দেগী করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দেন। কবি বলে ইসাআদত বজরে বাজোয়েনি, ইসাআদত বজরে বাজোয়েনি, তালা বখশদ খোদায়ে বখশেন্দা। কবি বলে এই ইবাদতের তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে প্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দেন না সে আসতে পারে না। মুসলমান মুরব্বীরা আমার, এই মাহফিল এই এলাকার মধ্যে বছরে প্রত্যেক দিন হয় না, তো বছরে একদিন। আর এই একদিনও যদি আমরা যদি মাহফিলে উপস্থিত হতে যদি না পারি, তাহলে আল্লাহর দরবারে আমরা কি জবাব দিব? আমরা মুসলমান, কোরআন মাজিদের মধ্যে আছে বাস্তবে প্রকৃত মুসলমান যারা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, দ্বীনের কথাবার্তা বলা হয়, হাদিসের কথাবার্তা বলা হয়,
তখন তাদের দিল কম্পিত হয়ে যায়, আল্লাহর ভয়ে দিল গলে যায়। এই জন্য যাদের অন্তর বাস্তবে ঈমান আছে, আজকে এরা মাহফিল ছেড়ে বাড়িতে বসে থাকতে পারে না। কারণ এই নিয়ামতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, কি জবাব দিব আল্লাহ? ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত আমাদের উপরে তিনটা। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ পাকের যত মাখলুকাত আছে সবগুলোর মধ্যে দামি হলো মানুষ। মানুষের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কত বেশি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি হাদায়েক ফি আখবারিল মালায়েক নামক কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালামকে বানাইলেন তথা মানুষ বানাইলেন, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দুইটা দাবি করছেন। দুইটা দাবি। কি দাবি? ফাজআলনাহুমুদ দুনিয়া ওয়া জাআলনাল আখিরা। ওগো আল্লাহ, আপনি মানব জাতিকে দুনিয়া দিয়ে দেন, দুনিয়ার নাজ নিয়ামত সব কিছু দিয়ে দেন, কিন্তু আমাদেরকে আখিরাত দিয়ে দেন। আমাদেরকে আখিরাত দিয়ে দেন কেন? ফেরেশতারা এটা ভালোভাবে জানে দুনিয়াও অস্থায়ী, দুনিয়ার সব নিয়ামতগুলো অস্থায়ী। এখানে কোটিপতি হলো কয় বছর? না হয় 60 বছর, 70 বছর, 80 বছর। এরপর আর থাকতে পারবে? একটা ঘর সে অনেক সুন্দর করে বানাইলো, কয়দিন, কয় বছর? না 1 বছরের গ্যারান্টি। এই জন্য ফেরেশতা বললেন, আল্লাহ মানব জাতিকে আপনি দুনিয়া দিয়ে দেন, আমাদেরকে আখিরাত দিয়ে দেন। ফাগাদিবার রব, আল্লাহ পাক গুসা হয়ে গেলেন এবং বলেন, আফা উবাদদিলুকুম আলা মান খালাকতু বিয়াদি ওয়া ক্বাদ খালাকতুকুম বিআমরি কুনতু লাকুম কুন ফাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হয়ে বললেন, ও ফেরেশতারা, তোমরা কি বলো? আমি কি ওই জাতির উপরে তোমাদেরকে প্রাধান্যতা দিব, তোমাদেরকে ফজিলত দান করব যে জাতিকে আমি নিজ কুদরতি হাতে বানিয়েছি? সুবহানাল্লাহ। তোমাদেরকে তো আমি আমার হুকুমের দ্বারা তোমাদেরকে বানানোর জন্য আমি শুধু বলেছি কুন, এই শব্দটা ব্যবহার করেছি, সাথে সাথে তোমরা হয়ে গিয়েছে। তো বনি আদমকে আমি নিজ কুদরতি হাতে বানিয়েছি। কত দাম! তখন ফেরেশতারা প্রশ্ন করল, গো আল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জবাবে রাগান্বিত হয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমি বনি আদমকে দুনিয়াও দিয়ে দিলাম, আখিরাতও দিয়ে দিলাম। দুনিয়াও বনি আদমের জন্য তথা মানুষের জন্য, এবং আখিরাতের নাজ নিয়ামত আমি তাদেরকে দিয়ে দিলাম। তখন ফেরেশতারা আল্লাহ নিকটে প্রশ্ন করল, গো আল্লাহ, তাহলে আমাদেরকে কি দিলেন? দুনিয়াও তাদেরকে দিয়ে দিলেন, আখিরাতও তাদেরকে দিয়ে দিলেন, আমাদেরকে কি দিলেন? আমাদের কি কাজ? আমাদেরকে কেন বানাইলেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আনতুম তাস্তাকদিমুন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বনি আদম, আমার বান্দা মানুষদের খেদমত করবে। আমি তোমাদেরকে বানিয়েছি মানুষের খেদমতের জন্য। ও মুসলমান মুরব্বীরা আমার, আমরা ফেরেশতার মাধ্যমে পরিচালিত। সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতার মাধ্যমে পরিচালনা করতেছেন। আমরা যখন ঘুমাই, যখন হাঁটা চলা করি, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতার মাধ্যমে পরিচালনা করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষের শ্বাসনালী এবং খাদ্যনালীর মধ্যখানে একজন ফেরেশতা বসে আছে। মানুষ যখন পানি খায়, ওই ফেরেশতা এই পানিগুলাকে খাদ্যনালীতে পৌঁছে দেন, শ্বাসনালীতে ঢুকতে দেয় না। আর যদি এরকম না হতো, আমরা পানি খাইতাম আর এগুলা শ্বাসনালীতে প্রবেশ করতো, আর আমরা সাথে সাথে মারা যেতাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে হাতের উপরে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, হাতটাকে এভাবে সাফাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মেন গোডাউনের মধ্যে, পেটের মধ্যে একজন ফেরেশতা নিয়োজিত করেছেন।
আমরা খাওয়ার পরে আমাদের শরীরের মধ্যে যেখানে যা কিছু দরকার, এই খাওয়ার মধ্যে যে রিজিক আমরা ভক্ষণ করি, ওই খানার মধ্যে লবণ আছে, ওই খানার মধ্যে সুগার আছে। শরীরের যেখানে যা দরকার ওই ফেরেশতা পরিচালনা করিয়া সেখানে তা পৌঁছে দেন। যেখানে লবণের দরকার ফেরেশতা লবণ পৌঁছিয়ে দেন, যেখানে সুগারের দরকার, চিনির দরকার, ফেরেশতা এভাবে চিনি পৌঁছিয়ে দেন। শরীরের যে জায়গার মধ্যে যা কিছু প্রয়োজন ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এভাবে ওই জায়গার মধ্যে ওই জিনিসটা পৌঁছিয়ে দেন। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে আমাদের দুটা কিডনির উপরে দুইজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করে দিয়েছেন। এভাবে এই কিডনি গুলাকে তারা চাপতেছে, যে সমস্ত রক্তগুলা দূষিত এগুলাকে বের করতেছে, ভালো রক্তগুলা প্রবেশ করাইতেছে আর দূষিত রক্তগুলাকে বের করে দিতেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যখন ঘুমাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদের চোখগুলা মুখগুলাকে হেফাজত করেন। এ পর্যন্ত কেউ বলতে পারবে না মানুষ অনেক সময় ঘুমাইলে তার মুখটা ফাঁক হয়ে যায়। এ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না আমার ঘুম অবস্থা একটা মাছকষা বা যে কোনো একটা পোকা আমার মুখের মধ্যে প্রবেশ করছে, কথা বলতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদেরকে পরিচালনা করেন। মুসলমান, যদি তাই না হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ফেরেশতার মাধ্যমে আমাদেরকে পরিচালনা না করতেন, তাহলে আমাদের গুনাহ, আমরা এত বেশি গুনাহ করি, আমাদের গুনাহ আমাদেরকে 1 মিনিটও জমিনে থাকার অধিকার দিত না। মুসলমান মুরব্বিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মাখলুক আছে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে, কিন্তু একমাত্র আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানি না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানি না। মানুষ ব্যতীত, মানুষ এবং জিন ব্যতীত যত মাখলুক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাখলুককে যে কারণে সৃষ্টি করছেন তারা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মানে। হাদিস শরীফের মধ্যে আছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বাহা, প্রত্যেক দিন জমিন আল্লাহর নিকটে অনুমতি চায়, আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহ পাক বলেন, জমিনে তুমি কিসের অনুমতি চাও? সে বলে আন্নাবতালিয়া ইবনে আদম ফি বাতনি, ওগো আল্লাহ আমি বনি আদমকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার জমিন তুমি কিভাবে বনি আদমকে তোমার পেটে নিবা? বলে আল্লাহ আতাজালজিলু, মাওলা গো 2-1 মিনিট একটু ভূমিকম্প দিয়ে দিব, দুনিয়ার সমস্ত মানুষগুলো আমার পেটের মধ্যে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এর জমিন তুমি কেন তোমার স্পর্ধা দেখাও? তুমি কেন আমার বান্দা মানুষদেরকে তোমার পেটে নিতে চাও? এটার কি কারণ? জমিন বলে, ওগো আল্লাহ ইয়ামশি আলাল বাহরি মারহা ওয়া ইয়াসি লাইলা ওয়া নাহারা ইলা মাতা আসবিরু। ওগো আল্লাহ আপনার বান্দাগুলা বনি আদম মানুষগুলা আমার বুকের মধ্যে এভাবে অহংকারীর সাথে চলে, দাম্ভিকতার সাথে চলে, অহংকারী করিয়া বুকটা নিয়ে চলে, আর রাত্র দিন সর্বাবস্থা আপনার গুনার মধ্যে লিপ্ত থাকে। ও আল্লাহ, দিন নাই রাত নাই। অমুসলমান মুরব্বীরা আমার, আজকের যুবকেরা রাত্রে 2টা 3টা 1টা যখন বেজে যায় বিভিন্ন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, এভাবে মোবাইলের মধ্যে বিভিন্ন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়। অমুসলমান জমিন বলে, ও আল্লাহ আপনার বান্দাগুলা রাত্র দিন 24 ঘন্টা আপনার নাফরমানি করে আমার বুকের মধ্যে। ইলা মাতা আসবিরু, মাওলা গো আমি কতকাল আর ধৈর্য ধারণ করব? শুধু তাই না মুসলমান মুরব্বীরা আমার, জমিন এভাবে বাসন দিতে থাকে। ও আল্লাহ ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিকা, ও আল্লাহ আপনার দেয়া রিজিক খায়, সব নিয়ামত আপনার দেয়া সবকিছু ভক্ষণ করে মাওলা, কিন্তু আপনার নাফরমানি করতে থাকে। ওয়া ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিকা, ও আল্লাহ চক্ষুটা আপনার দেয়া নিয়ামত, এই চক্ষু ও মুসলমান মুরব্বীরা আমার, আল্লাহ পাকের কত বড় নিয়ামত, যার কাছে এই চক্ষু না সে বলতে পারে চোখের কত দাম। ওই জমিন বলতে থাকে, ও আল্লাহ আপনার দেয়া চোখ দ্বারা সে দেখে আর আপনার নাফরমানি করে।
ওয়ায়াসমাউ বিউযুনিকা ওয়ায়াসিকা, ওগো আল্লাহ আপনার দেয়া কান দ্বারা সে শুনে আর আপনার নাফরমানি করে। ওয়াইফাত্তিশু বিয়াদিকা ওয়ায়াসিকা, ওগো আল্লাহ আপনার দেয়া হাত দ্বারা ধরে আর আপনার নাফরমানি করে। ওয়ায়ামশি বিরিজলিকা ওয়ায়াসিকা, ওগো আল্লাহ আপনার দেয়া পাও দ্বারা সে চলে আর আপনার নাফরমানি করে। ওয়ায়ুমাইয়িজু বিআকলিকা ওয়ায়াসিকা, ওগো আল্লাহ আপনার দেয়া কলার বিবেক দ্বারা সে বিভিন্ন ভালো খারাপ বিবেচনা করে আর আপনার নাফরমানি করে। ওয়ায়ুকাল্লিবু ওয়ায়াতাফাক্কারু বিকলবিকা ওয়ায়াসিকা, দিল দিয়ে কত চিন্তা ফিকির করে, দিলটা আপনার দেয়া নেয়ামত, আপনার দেয়া নেয়ামত দিল দ্বারা সে অনেক কিছু চিন্তা বিবেচনা করে আর আপনার নাফরমানি করতে থাকে। ওয়ায়াফতাখিরু বিকুওয়াতিকা ওয়ায়াসিকা, ও আল্লাহ যে শক্তি আপনি তাকে দিলেন এটাও তো আপনার দেয়া নেয়ামত, এই শক্তি দ্বারা সে অহংকারী করে, বাহাদুরি করে আর আপনার নাফরমানি করে। ওয়ায়াসি বিইলমিকা ওয়ায়াসি ওয়ায়াসি ওয়ায়াফতাখিরু বিইলমিকা ওয়ায়াসিকা, ওগো আল্লাহ আপনার দেয়া ইলম দ্বারা জ্ঞান দ্বারা সে অহংকারী করে আর আপনার নেয়ামত করে, আপনার গুনাহ করে। ওয়ায়াসি ওয়ায়াফতাখিরু বিমালিকা ওয়ায়াসিকা, ওগো আল্লাহ আপনার দেয়া টাকা পয়সা ধন দৌলত মাল দ্বারা সে অহংকারী করে আপনার নাফরমানি করে। মুসলমান মুরব্বীরা আমার, আমাদের যত নিয়ামত সবগুলা কার? আল্লাহ। ও মুসলমান, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সব নিয়ামতগুলো আমরা ব্যবহার করতেছি, ভক্ষণ করতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতেছি আমাদের জানা নাই। এই জন্য জমিন প্রত্যেক দিন আল্লাহর কাছে অনুমতি চাও, আল্লাহ এই বনি আদমকে আমি আমার পেটে নিয়ে নিব, কারণ আপনার যে সব নিয়ামত ভক্ষণ করে আর আপনার নাফরমানি করে আমার আর সহ্য হয় নাই। মাতা আসবিরু, আর কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মেহেরবান, এত মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জমিন রে, ও জমিনের আমার বান্দা, আমার নাফরমানি করতেছে, অবশ্যই একদিন না একদিন আমার দিকে ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবান। এভাবে প্রত্যেকটা জিনিস সাগর এভাবে আল্লাহর কাছে অনুমতি চায়, মাওলা গো একটু অনুমতি দাও, খালিগুলো একটু উপরে উঠিয়ে দিব আর সমস্ত বনি আদমকে আমার সাথে নিয়ে নিব। এভাবে প্রত্যেকটা জানোয়ার, প্রত্যেকটা জঙ্গলের হিংস্র জানোয়ার গুলো আল্লাহর কাছে অনুমতি চাও, আল্লাহ আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা আপনার নাফরমান বনি আদমকে একবারে শেষ করে দেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, এরা আমার বান্দা, এদের ব্যাপারে আমি বুঝবো, তোমরা এ ব্যাপারে মাথা ঘামাইও না। এই জন্য মুসলমান মুরব্বীরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে শয়তানের অসহায় পড়ে, মনের নিজের মন অনুযায়ী চলে, শয়তানের দোকায় পড়িয়া গুনার মধ্যে লিপ্ত হয়, আল্লাহ পাককে বলে যায়, আজকে এত বড় তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু এলাকার অনেক মানুষ বাড়িতে বসে আছে কিন্তু মাহফিলে আসার সুযোগ হয় না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এখন আমাদের উপরে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমাদেরকে ডাকে আর বলে, ও জয়নগরবাসী মুসলমানেরা, তোমাদের পাশেই, তোমাদের বাড়ির পাশে তাফসীরুল কোরআন মাহফিল চলে, আমার নিয়ামতের কথা আলোচনা হয়, আমার কালামে পাকের কথা আলোচনা হয়, আমার রাসূলের কথা আলোচনা হয়, তোমরা কেন ঘরে বসে আছো? বান্দা যখন আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় এবং আল্লাহ পাকের রহমত বান্দার একেবারে নিকটে আসিয়া ডাকতে থাকে, হাদিস শরীফের মধ্যে আছে, মান আরযা আন্নী নাদাইতুহু মিন করিব, আল্লাহ পাক বলে, ও আমার হাবিব, আপনি আমার বান্দাকে একটু শুনে দেন, আমার বান্দা যখন আমার থেকে বিমুখ হয়ে যায় আমি একেবারে আমার বান্দার নিকটে আসিয়া ডাকতে থাকি, ইয়া আবদি ইয়া আবদি ইলা আইনা তাযহাবু, ইলা আইনা তাযহাবু, বান্দারে তুমি আমাকে ভুলে কোথায় যাও? আমাকে ছেড়ে কার অনুসরণ করো? আমাকে ছেড়ে কার অনুসরণ করো? বান্দা, হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, বান্দারে আমার থেকে বড় আর কোনো সত্তা পেয়েছ নাকি? আমার থেকে বড় অন্য কোনো খোদা, অন্য কোনো সত্তা খালেক পেয়েছ নাকি? আমাকে ছেড়ে তুমি তার অনুসরণ করো। বান্দারে, হাল ওয়াজাদতা আকওয়া মিন্নি, বান্দা তুমি আমার শক্তির ব্যাপারে কি জানো না? আমার থেকে শক্তিশালী অন্য কাউকে পেয়েছো নাকি? হাল ওয়াজাদতা আকরামা মিন্নি, বান্দারে আমার থেকে ইজ্জত আর সম্মান অন্য কাউকে পেয়েছো নাকি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি,
বন্দারে আমার থেকে বড় নিয়ামত দাতা ihsanকারী অন্য কাউকে পেয়েছ নাকি? আমাকে ছেড়ে তার পিছনে দৌড়াও বন্দা, এমন কোন সত্তা তোমরা পেয়ে গেলা নাকি? ও মুসলমান মুরব্বীরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেয়া প্রদত্ত নিয়ামতগুলো বান্দাকে স্মরণ করিয়ে দিয়ে ডাকে। আল্লাহ পাক বান্দা তৈরি করেছেন, মানুষ তৈরি করেছেন জাহান্নামের মধ্যে জ্বালানোর জন্য নয়। আল্লাহ পাক বান্দার জন্য জান্নাত সৃষ্টি করেছেন মুসলমানের জন্য। আল্লাহ তা আমার সমস্ত বান্দা জান্নাতি হয়ে যাক, এই জন্য আল্লাহ পাকের রহমত একেবারে নিকটে আসিয়া ডাকতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আবা আতাইতুকাল লিসান তানতিকু, বান্দারে আমি কি তোমাকে একটা মুখ দিই না যে মুখ দিয়ে তুমি কথা বলো? আমার আতাইতুকা আইনাইন তানজুরু, বান্দারে আমি কি তোমাকে দুটি চক্ষু দিই না যে চোখ দিয়ে তুমি দেখো? আমার আতাইতুকা ইয়াদাইন তুফাক্কিশু, বান্দারে আমি কি তোমাকে দুটি হাত দিই না তুমি যে হাত দিয়ে ধরো? আমার আতাইতুকা রিজলাইন তামশি, বান্দারে আমি কি তোমাকে দুটি পাও দিই নাই যে পাও দিয়ে তুমি চলো? বান্দারে আমা কুনতা সাবিয়ান ফামান কাব্বারা, ও আমার বান্দা তুমি কি একদিন ছোট ছিলে না? একদিন কি তুমি ছোট ছিলে না? তুমি কোনো কথা বলতে পারতা না, পেটে ব্যথা হয় কথা বলতে পারতা না, মশাই কামড় দিয়ে কথা বলতে পারতা না, ক্ষুধা লাগে কথা বলতে পারতা না, শুধু চিৎকার দিতা। বন্দারে তুমি কি একদিন ছোট ছিলে না? তোমাকে ফামান কাব্বারা কে বড় করলো? আমাকে তাহারিয়ান ফামান কাসাইতা, ও আমার বন্দা তুমি কি একদিন উলঙ্গ ছিলে না? তোমাকে কে কাপড় পরিধান করাইলো? আমাকে জাহিলান ফামান আল্লামাকা, বন্দারে তুমি তো তোমার মায়ের পেট থেকে এমন ভাবে আসছ মা কাকে বলে এটাও জানতা না। বাপ যে খাওয়ার জিনিসগুলার নামও জানতা না। তোমার মায়ের বুকের দুধগুলা তোমার খাদ্য, এটাও তো বলতে পারতা না। বন্দারে তোমাকে এখন এত বড় শিক্ষিত কে বানাইলো? আমাকে মিসকিনান ফামান লাগনাকা, বন্দারে তুমি কি একদিন গরিব ছিলে না, মিসকিন ছিলে না? মায়ের পেট থেকে তো এক জোড়া কাপড় নিয়ে আসতে পারো নাই। আজকে তোমাকে আমি কোটি টাকার মালিক কে বানাইলো? কোটি টাকার মালিক বানাইলাম, বন্দা এখন আমাকে বলে বসে আছ। ও বন্দা কতদিন বলে বসবা? কতদিন বলে বসবা? বন্দারে কার অনুসরণ করো এই দুনিয়ার মধ্যে আসিয়া? আমার মুয়াজ্জিন যখন আমার ডাক দে, আমার দিকে আসার জন্য ডাক দে, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও বান্দা তোমার মন তখন কি চাই বলো আমাকে একটু। আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করলাম, এভাবে ছোট থেকে বড় বানাইলাম, অশিক্ষিত থেকে তোমাকে শিক্ষিত বানাইলাম, গরিব ছিলা তোমাকে টাকা পয়সা দিলাম। বান্দা এরপরও কি মন চাই না? আমার মসজিদ থেকে মুয়াজ্জিন যখন বলে ও দুনিয়াবাসী সব কিছু থেকে আল্লাহ বড়, ও ব্যবসায়ীরা তোমাদের ব্যবসা থেকে আল্লাহ বড়, ও দোকানদাররা তোমাদের দোকান থেকে আল্লাহ বড়, ও চেয়ারম্যানরা তোমাদের চেয়ারম্যান থেকে আল্লাহ বড়, ও চাকরিজীবীরা তোমাদের চাকরি থেকে আল্লাহ বড়, ও কৃষকরা তোমাদের কৃষিকাজ থেকে আল্লাহ পাক বড়, ও এমপি সাহেব মন্ত্রী সাহেব তোমাদের এমপি গিরিয়ার মন্ত্রী থেকে আল্লাহ বড়। আল্লাহর দিকে আসো। ও মুসলমান, আমরা কি এই কথা শুনিয়া মসজিদে আসতে পারি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত সবসময় আমাদেরকে ডাকে আর বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে তোমরা কি কথা ধারণা করো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করলাম? ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যদি একটা দোকান দাও তোমার একটা উদ্দেশ্য থাকে, তুমি যদি একটা ঘর করো একটা উদ্দেশ্য থাকে, তুমি বিবাহ শাদী করো তোমার একটা উদ্দেশ্য থাকে, চাকরির খোঁজ করা একটা উদ্দেশ্য থাকে। বান্দারে আসমান বানাইলাম, এই জমিন বানাইলাম, হাজার হাজার মাখলুকাত বানাইলাম, সবগুলাকে তোমাদের খেদমতের জন্য বানাইলাম। আর তোমরা কি কথা ধারণা করো আমি তোমাদেরকে এমনি বানাইছি? আর এই কথাও কি তোমরা মনে করো তোমাদেরকে আমার দিকে আবার প্রত্যাবর্তন করতে হবে না? আল্লাহ পাক আমাদেরকে এমনি বানাইছে, আমাদেরকে আবার যেতে হবে না?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, দুনিয়ার সমস্ত মাখলুক তোমাদের উপকারের জন্য বানাইলাম, তবে মানব এবং দানব তথা মানুষ এবং জিনকে আমি আমার ইবাদত বন্দেগীর জন্য বানিয়েছি। আমি আমার ইবাদত বন্দেগীর জন্য বানাইলাম। বান্দা, দুনিয়ার মধ্যে আসার পরে আমাকে যদি বলে থাকো, তাহলে আমি কথা বলে দিতেছি, তোমরা মনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, আমাকে এখন বলে আসো, এই কথা স্মরণ রাখিও, তোমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবিত করা হবে। আবার জীবিত করার পরে দুনিয়ার মধ্যে যে সমস্ত কাজ করেছ, ভালো আর খারাপ যাই করেছ, এগুলা তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। ও আমার বান্দা, মনে রাখি এই কথা, এই প্রতিদানকে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের উপযোগী করতে পারলো, সে জান্নাতে প্রবেশ করতে পারলো, বাস্তবে সেই কামিয়াব। আর যে ব্যক্তি নিজের আমল দ্বারা জান্নাতের উপযুক্ত হইতে পারলো না, তাহলে সে একমাত্র ক্ষতিগ্রস্ত। আজকে দুনিয়ার মধ্যে আছে, আমরা ভুলে গেছি আল্লাহ। আমাদেরকে মরতে হবে, কথা আমাদের স্মরণে নাই। যদি একটা মানুষ কথা মনে করে হচ্ছে আমার মৃত্যু কিছুক্ষণ হওয়ার পরে হতে পারে, তাহলে কখনো তার থেকে গুনাহ হতে পারে। কোন মানুষ যদি কথা মনে করে কিছুক্ষণ পরেই আমার মৃত্যু আসবে, তাহলে সে মুয়াজ্জিন যখন আযান দেয় সাথে সাথে মসজিদে আসবে। কোন মানুষ যদি কথা মনে করে আমাকে কিছুক্ষণ পরে আমার মৃত্যু আসবে, তাহলে সে কখনো টিভির সামনে বসিয়া নগ্ন ছবিগুলা দেখতে পারে না, এভাবে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবিগুলা দেখতে পারে না, দোকানের মধ্যে বসে বসিয়া বিপদ শিকায়ত করতে পারে না, একে অপরের সাথে মারামারি কাটাকাটি করতে পারে না, কারণ তাকে একটু পরে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা একটা কথা স্মরণ রাখিও, মৃত্যুকে স্মরণ রাখিও। যদি মৃত্যুকে স্মরণ রাখো, তাহলে এই মৃত্যুটাই তোমাদের জন্য যথেষ্ট হবে। এই মৃত্যুটাই তোমাদের জন্য যথেষ্ট হবে। ও মুসলমান মুরব্বিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও আমার বান্দারা, তোমরা যদি একেবারে শক্ত পাথরের মধ্যে থাকো, সুগম একবারে শক্ত বিল্ডিং এর মধ্যে থাকো, পাথরের মধ্যে থাকো, এরপরও মৃত্যু তোমাদেরকে আসি গ্রেফতার করবে, মৃত্যুবরণ তোমাদেরকে অবশ্যই করতে হবে। এই কথা বলে যাইও না। কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও দুনিয়ার মানুষ, মৃত্যু এমন একটা পেয়ালার নাম, এমন একটা শরবতের নাম, যে শরবত সবাইকে পান করতে হবে। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে সবাইকে প্রবেশ করতে হবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী, একজন ফেরেশতা সর্বদা এই আওয়াজ দিতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা জন্মগ্রহণ করো মৃত্যুর জন্য। তোমাদের জন্মগ্রহণের অর্থই হলো তোমরা মৃত্যুবরণ করবা। আর জন্মটা হলো মৃত্যুর প্রারম্ভিক। আর দুনিয়ার মধ্যে যত অট্টালিকা ঘর বানাইতেছ, যত দালান কোঠা বানাইতেছ, সবগুলা এই জন্যই বানানো। এগুলার কিছুদিন পরে এগুলা ধ্বংস হয়ে যাবে। আলা ইয়া সাকিনাল কসরিল ওয়াল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। আলা ইয়া সাকিনাল কসরিল ওয়াল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। ও দুনিয়ার মানুষ, ও অট্টালিকায় বসবাসকারী, যারা 10 তলা 20 তলার উপরে বসবাস করো, 10 তলা 20 তলার উপরে বসবাস করো, এই কথা তুমি স্মরণ রাখিও। তোমাকে অল্প কিছুদিন পরে এই মাটির ঘরে যেতে হবে। ঘর ইমারত রাবরি বর আসমা আকিবাত জেরে জমি গরদিন হা। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, ঘর ইমারত রাবরি বর আসমা
আকিবাত জেরে জমি গর্দিন হা। ও দুনিয়ার মানুষ, তোমার বিল্ডিং বানাইতে বানাইতে যদি আসমান পর্যন্ত উঠিয়ে ফেলো, আসমান পর্যন্ত উঠে যদি সেখানে বসবাস করো, কিন্তু এই কথা স্মরণ রাখি কিছুদিন পরে তোমাকে মাটির নিচে যেতে হবে, মাটির নিচে যেতে হবে। হায়াতুকা ফাতুকা আদু ফাকুল্লামা মাজা নাফসুম মিনহা ইনতাকাযাত বিহি জুজআ। ও দুনিয়ার মানুষ, তোমার হায়াতটা তো শেষ হয়ে যাইতেছে। তোমার হায়াতটা কেমন? এই কবি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার হায়াতটা হলো কয়েক লক্ষ শ্বাস প্রশ্বাসের নাম, কয়েক কোটি শ্বাস প্রশ্বাসের নাম। এই কয়েক হাজার শ্বাস প্রশ্বাস, কোনো মানুষের কয়েক হাজার শ্বাস প্রশ্বাস শেষ হয়ে গেলে সে ইন্তেকাল করে। কারোর জন্য কয়েক লক্ষ শ্বাস প্রশ্বাস তার হায়াতটা। এই কয়েক লক্ষ শ্বাস প্রশ্বাস যখন শেষ হয়ে যায় তখন তার মৃত্যু হয়ে যায়। কারোর জন্য কয়েক কোটি শ্বাস প্রশ্বাস। ও মুসলমান মুরব্বীরা আমার, আমার এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শ্বাস প্রশ্বাস থেকে যখন একটা নিঃশ্বাস চলে গেল, একটা দম চলে গেল আমার, তখন আমার জিন্দিগির বড় একটা অংশ শেষ হয়ে গেল, বড় একটা অংশ শেষ হয়ে গেল। আমাদেরকে চিন্তা করা দরকার, কি নিয়ে যাব আমরা আল্লাহর দরবারে, কি নিয়ে মুখ দেখাবো, কি নিয়ে মুখ দেখাবো। আল্লামা হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, তোমরা তো এখানে একটা সফরে আছো, তোমাদের আসল বাড়ি হলো আখিরাত। আমাদের দাদার বাড়ি কোথায়? হযরত আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। আমাদের আসল বাড়ি জান্নাতে, পরকালে আমাদের বাড়ি। এই দুনিয়া আমাদের জন্য বাড়ি নয়, এই দুনিয়া হলো আমাদের জন্য মুসাফিরখানা, মুসাফিরখানা। এই দুনিয়াতে আমরা একটা সফরে আসছি, সফরে। আর লম্বা সফর আমাদের সামনে থেকে গেছে, লম্বা সফর, যে সফরের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লামা হাফেজ সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষে, এখান থেকে যদি তুমি ঢাকা যাও, এখান থেকে তুমি যদি চট্টগ্রাম যাও, এর থেকে বেড়ে যদি তুমি বিদেশে যাও, তাহলে এর আগে কত সামানা তৈরি করতে হয়, টাকা পয়সা দরকার হয়, ভিসার দরকার হয়। যদি ঢাকা যাওয়ার একটা টিকিটের দরকার হয়, স্টার লাইনে গিয়ে টিকিট কাটতে হয়, কাউন্টারে গিয়ে সেখানে টাকার প্রয়োজন আছে। মুসলমান, তুমি যদি ঢাকা যাও, এভাবে বসে থাকো না। ঢাকা যাওয়ার ইচ্ছা যেদিন থেকে করছো সেদিন থেকে বাড়ার চিন্তা করো, সেখানে কোথায় থাকবে, কি খাবে, সেগুলো চিন্তা করো। ও দুনিয়ার মানুষের কথা চিন্তা করবে না। তোমার তো লম্বা সফর, কবরে অন্তত 40,000 বছর থাকতে হবে তোমাকে। এভাবে হাসরের ময়দানে তোমাকে 50,000 বছর থাকতে হবে। ফুলসিরাতে 30,000 বছর। এগুলা শুধু হিসাব নিকাশের আগে। এরপরে তো কত কোটি কোটি বছর থাকতে হয়। এত লম্বা সফর তোমাকে সেখানে অতিবাহিত করতে হবে। এই সফরের জন্য তুমি কি তৈরি করলা, কি সামানা তৈরি করলা? তাজাওয়াদ মিনাদ দুনিয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। এর দুনিয়ার মানুষ, লম্বা সফর আছে, লম্বা সফর। এর জন্য কিছু সামানা তৈরি করো, কিছু সামানা তৈরি করো। কারণ ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি, যখন রাত্র অন্ধকার ছেয়ে যায়, ফজর পর্যন্ত, মুয়াজ্জিন আযান পর্যন্ত তুমি কি জীবিত থাকবা কিনা, এই কথার কোনো গ্যারান্টি নাই, কথার কোনো গ্যারান্টি নাই। এই জন্য তোমার এই লম্বা সফরের জন্য কিছু সামানা তৈরি করো। এই জন্য যখন যুবকদেরকে বলা হয়, যুবক তোমরা নামাজে আসো, রোজা রাখো, নেক কাজ করো, দাড়ি রাখো, ভালো ভালো কাজগুলা করো, তারা অনেক সময় উত্তর দেয়, আমাদের এখনো সময় হয় নাই, সময় আসে নাই, আমরা সামনে পড়বো, সময় যখন হবে তোমরা বলতে হবে না, তখন আমরা পড়বো। এই জন্য আল্লামা হাফিজ সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও যুবকেরা রে, এখন কি তোমরা দেখো না তোমাদের আশেপাশে কত যুবক মৃত্যুবরণ করলো? আসার তো একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অমুসলমান মুরব্বীরা আমার, এখন এমন কঠিন কঠিন বিমার হয়েছে, স্ট্রোক নামক একটা ব্যাধি হয়েছে। এই ব্যাধিটা কোনো ছোট বড় দেখে না, ছোট বড় দেখে না। আমাদের কম বয়সের কত যুবক এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কবি বলেন, ওয়াকাম মিন সিগারিন ইউরজাতুল উমরিহা ওয়া ক্বাদ কুতিবাত আরওয়াহুহুম যুলমাতাল কবরি। ও দুনিয়ার যুবকেরা, ও দুনিয়ার যুবকেরা, কত যুবক দুনিয়ার মধ্যে এইভাবে ছিল, লম্বা লম্বা আশা নিয়েছিল, তারা এইভাবে বাচ্চা আমরা পড়ালেখা করবো, বড় সার্টিফিকেট অর্জন করবো, চাকরি বাকরি করবো, গাড়ি বাড়ি করবো, বিবাহ শাদী করবো, অনেক কিছু হবে। কিন্তু অল্প দিন না যেতে তাদের মৃত্যু হয়ে গেছে। তোমরা কি দেখো না? শুধু তাই না, ওয়াকাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা
وقد كتبت أرواحكم ليلة القدر ও দুনিয়ার মানুষ, এমন কি ঘটনা তোমরা দেখো নাই, তোমরা শোনো নাই? অনেক দুলার সাথে সজ্জিত হইয়া নিজের শ্বশুর বাড়িতে যাইতেছে স্ত্রীকে আনার জন্য। মনে কত আনন্দ, আজকে অনেকদিন পরে নিজের স্ত্রীর সাথে দেখা হবে, অনেকদিন পর্যন্ত যার জন্য অপেক্ষা, কিন্তু প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে তার ইন্তেকাল হয়ে গেল। আছে না? অনেক ঘটনা আছে মুসলমান মুরব্বীরা আমার। এই জন্য আল্লামা হাফেজ সিরাজ রহমতুল্লাহ আলাইহি বলে, ও যুবকেরা তোমরা এই কথা মনে করিও না, আরো অনেক লম্বা হায়াত পাইবা। ও মুরব্বীরা আপনারা এই কথা ভাবিয়েন না। আমরা মনে হয় আমার আব্বা 80 বছর জীবিত ছিল, আমার মাত্র 60 বছর, আমি মনে হয় 80 বছর জীবিত থাকবো। না না, এটা কখনো নয়, কখনো নয়। লা দারানিল মারই বাদাল মাউতি ইয়াসকুলুহা ইল্লা আল্লাতী কানা ক্বাবলাল মাউতি বানাহা। আল্লামা হাফেজ সিরাজ রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ, আমরা তো এই কথা বিশ্বাস করি দুনিয়া থেকে যেতে হবে, তবে তোমাদেরকে এই কথা স্মরণ রাখা দরকার, তোমরা দুনিয়া থেকে যাওয়ার আগে সেখানে জান্নাতের মধ্যে তোমাদের জন্য অনেক বড় বালাখানা বানিয়ে রাখা হয়েছে, এমন নয়। তোমাদের জন্য সেখানে বড় অট্টালিকা বানিয়ে রাখা হয়েছে, এমন নয়। তোমাদের জন্য জান্নাতের মধ্যে অনেক বড় নাজ নিয়ামত রেখে দেওয়া হয়েছে, এমন নয়। লা দারানিল মারই বাদাল মাউতি ইয়াসকুলুহা, তোমরা যেখানে যাইয়া বসবাস করিবা, না না, ইল্লাল্লাতী কানাত ক্বাবলাল মাউতি বানাহা। ও দুনিয়ার মানুষ, এই কথা স্মরণ রাখিও, এখানে দুনিয়াতে থাকতে জান্নাতের মধ্যে তোমাদের জন্য যে যেরকম ভালোখানা বানাইলা, সেই ভালোখানার মধ্যে তোমরা বসবাস করবা। ও মুসলমান মুরব্বীরা আমার, আমরা এই কথা বুঝতে একেবারে সহজ। আমাদের দেশের অনেক মানুষ বিদেশে যায়, বিদেশে যাওয়ার পরে যদি অনেক টাকা পয়সা বাড়ায়, বড় বড় ডাব ফাড়ায়, বাড়িতে তার জন্য অনেক কিছু বড় বিল্ডিং হয়, বাজারে তার জন্য মার্কেট হয়, এভাবে অনেক কিছু প্রজেক্ট হয়, গাড়ি হয়, অনেক কিছু হয়। আর যদি সে যদি বিদেশে গিয়ে যদি টাকা পয়সা যদি না পাঠায়, তাহলে বাড়িতে তার জন্য কোনো করা হয় না, বাজারে তার জন্য কোনো মার্কেট হয় না, এভাবে কোনো গাড়ি হয় না, বরং বাড়িতে আসার পরে তাকে মানুষ আরো ধিক্কার দেয়। ও মুসলমান, আল্লামা হাফেজ সিরাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষকে তোমাদের জন্য এটা একটা বিদেশ, আখিরাত তোমাদের আসল বাড়ি। এখানে আসিয়া যদি কোনো নেক আমলের ডাব ফাড়াইতে পারো, যদি নামাজের ডাব ফাড়াইতে পারো, বড় বড় দালান কোঠা হবে জান্নাতে তোমার জন্য। যদি রোজার বড় সওয়াবের ঘাটতি ফাড়াইতে পারো, সেখানে তোমার জন্য এইভাবে মার্কেট হবে, অনেক কিছু হবে। আর যদি তুমি এখানে আসার পরে যদি কোনো নেক আমল যদি না পাঠাও, তাহলে সেখানে তোমাদের জন্য জাহান্নামের গর্ত ছাড়া আর কোনো উপায় নাই। ফাইন বানাহা বিখাইরিন তাবা মাসকানুহা ওয়া ইন বানাহা বিশাররিন খাবা বানিহা। যদি নেক আমল দ্বারা যদি ঘর বানাও, তাহলে তোমার ঘরটা উত্তম ঘর হবে। আর যদি খারাপ আমল দ্বারা যদি ঘর বানাও, তাহলে তোমার জন্য জাহান্নামের গর্ত ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমার কবরটা হয়তো জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান হবে, আর না হয় জাহান্নামের গর্ত সমূহ থেকে তোমার কবরটা একটা গর্ত হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করি নাই, আবার তোমাদেরকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। তোমাদের যে নেক আমল আছে আর খারাপ আমল আছে, বদ আমল আছে, এগুলা সবকিছুর প্রতিদান আমি তোমাদেরকে মৃত্যুর পরে দিব। ও মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সরকারে দো জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের কান্ডারি বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, আমি দয়ার নবী তোমাদেরকে দয়া করে বলে দিতে চাই, তোমরা কি মনে করো তোমাদের মধ্যে জ্ঞানী কোন ব্যক্তি? ও মুসলমান ভাইরা আমার, আজকে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় জ্ঞানী তোমাদের মধ্যে কোন ব্যক্তি, আমরা হয়তো উত্তরে দিব যে বড় শিক্ষিত সে জ্ঞানী, যে বড় ডাক্তার হয়েছে সে জ্ঞানী, যে বড় উকিল হইল সে জ্ঞানী, যার ছেলেগুলা বড় বড় শিক্ষিত হইল সে জ্ঞানী। বিশ্বনবী বলে, না না না, ও আমার উম্মতরা, আমি তোমাদেরকে অভিভাবক হয়ে জানিয়ে দিতে চাই, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান নাতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বিশ্বনবী বলেন, আমার উম্মতরা,
তোমাদের মধ্যে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর ফলের জন্য নেক আমল করে, মৃত্যুর পরে জীবনের জন্য চিন্তা ফিকির করে, আমাকে মরতে হবে, কবরে থাকতে হবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডবান হইতে হবে, পুলসিরাত আমাকে পাড়ি দিতে হবে, এই কথা ভেবে যে মৃত্যুর পরের জন্য নেক আমল করে। আল্লাহ পাকের নবী বলেন, বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি জ্ঞানী, والعاجز من نصر نفسه هواها وتمنى على الله। আর যে ব্যক্তি নিজের মন মতো চলে, নিজের মন যেভাবে চায় সেভাবে চলে, মন চাইল না নামাজ পড়ল না, মন চাইল টিভি দেখলো, মন চাইলে এভাবে দোকানে বসে বসে গিবত শেখায় আড্ডায় বসে থাকলো, মন চাইলে এভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, মন চাইল একজনকে হত্যা করে দিল, মন চাইল কারো গিবত শেখায়ত করলো, এভাবে যে ব্যক্তি মন মতো চলে, মন চায় না মাহফিলে আসে না, মন চায় না এভাবে তেলাওয়াত করে না, মন চায় না জিকির আজকার করে না, মন চায় না রোজা রাখে না, এভাবে যে ব্যক্তি মন মতো চলে, বিশ্বনবী বলে ওই ব্যক্তি একেবারে তোমাদের মধ্যে বেকুব, অক্ষম ওই ব্যক্তি। আর যে ব্যক্তি মৃত্যুর ফলের জন্য নেক আমল করবে সে হলো তোমাদের মধ্যে জ্ঞানী। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী উম্মতকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে কারা জান্নাতি কারা জাহান্নামী পরিচয় দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। তোমাদের মধ্যে যে ব্যক্তি মন মতো চলে, কোরআন হাদিসের দ্বার ধরে না, মন যেভাবে চায় সে ব্যক্তি হলো জাহান্নামী। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডবান হতে হবে এই কথা বিশ্বাস করে আর মৃত্যুর পরে জন্য আমল করে, সে ব্যক্তি হলো জান্নাতি। এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকে আমরা যদি দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে যেতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি চলতে না পারি, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন কেমন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যে আগুন আছে, বিরিখিলের আগুন, এভাবে বড় বড় স্টিল মিলের আগুন, সব আগুনগুলাকে যদি একত্রিত করা হয়, এগুলা আখিরাতের জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হবে। বড় বড় স্টিল মিলের আগুন কেমন? সেখানে যদি লোহা দেওয়া হয়, সাথে পানি করে দেয়। সাধারণ একটা বিরিখিলের আগুনের মধ্যে যদি এবার একটা মানুষকে যদি ছেড়ে দেয়, 1 মিনিটও বাঁচছে না। বিশ্বনবী বলে, দুনিয়ার যত আগুন রয়েছে সবগুলাকে যদি তোমরা একত্রিত করো, সবগুলার তেজ যেরকম হবে, মনে রাখিও আখিরাতের আগুনের তেজ, জাহান্নামের আগুনের তেজ এর চাইতে 70 গুণ বেশি হবে। বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাব যার হবে, যার একেবারে আযাব কম হবে, তার কি অবস্থা হবে? বুখারী শরীফের মধ্যে আল্লাহর পাকের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহওয়ানা আহলিন নার মান লাহু নারান ওয়া শিরাকান ফিন্নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজালু। আল্লাহর নবী বলেন, যার একেবারে কম আযাব হবে, ও মুসলমান, তাকে সাধারণ 2টা ফিতাওয়ালা 2টা স্যান্ডেল পরিধান করাই দেওয়া হবে। এই 2টা ফিতাওয়ালা স্যান্ডেল বড় কোনো বুট জুতা নয়, বড় জুতা নয়, ফিতাওয়ালা 2টা স্যান্ডেল পরিধান করে নেওয়ার কারণে তার মাথার মগজগুলো এইভাবে উতলাইতে থাকবে, উতলাইয়া মগজগুলো এইভাবে চতুর্দিকে শোক করতে থাকবে। মা ইয়ারা আন্না আহাদান নাশাদ্দু মিনহু আযাবা। আর ওই জাহান্নামী মনে করবে, জাহান্নামের মধ্যে মনে হয় আমার থেকে আর বেশি আযাব কারো হয় না। অথচ আল্লাহ রাসূল বলেন, সবচাইতে কম আযাব হবে তার, সবচাইতে কম আযাবওয়ালা দুনিয়া অবস্থা হয় মুসলমান, 2টা স্যান্ডেল পরিধান করে দেওয়ার কারণে যদি তার মগজগুলো উতলাইতে থাকে,
আর তার কাছে এত বেশি কষ্ট অনুভব হবে, সে বলবে মনে হয় জাহান্নামে আমার থেকে বেশি আযাব আর কারো হয় না, অথচ তার থেকে নিম্ন স্তরের আযাব আর তার হয় না। বিশ্বনবী বলেন, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم منهم من تأخذه النار إلى كعبيه ومنهم من تأخذه النار إلى ركبتيه ومنهم من تأخذه النار إلى حجزته ومنهم من تأخذه النار إلى ترقوته। বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, জাহান্নামের মধ্যে গুনাহ হিসাবে যার গুনাহ যত বেশি তার আগুনের আযাব তার তত বেশি হবে, যার গুনাহ কম হবে তার আযাব কম হবে। কোন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ছোট গিরা পর্যন্ত তাকলু গিরা পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে আটকিয়ে দেওয়া হবে। এটা কোনো কাদা নয়, আগুন থেকে আর পাগুলো উঠতে পারবে না। এভাবে তাকলু পর্যন্ত তাদেরকে আগুনের মধ্যে গেঁথে দেওয়া হবে। কাউকে এভাবে হাঁটু পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে আটকিয়ে দেওয়া হবে মুসলমান। কাউকে এভাবে কোমর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে আটকিয়ে দেওয়া হবে। কাউকে এভাবে গলার নিচে এভাবে হাড্ডিগুলা পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে আটকিয়ে দেওয়া হবে। ও মুসলমান, দুটো সেন্টারের কারণে যদি তার অবস্থা এত বেশি খারাপ হয়, তাহলে যাকে হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত এভাবে গলার নিচে হাড্ডি পর্যন্ত যদি জাহান্নামের আগুনের মধ্যে আটকিয়ে দেওয়া হয়, তার কি অবস্থা হবে? ও মুসলমান, জাহান্নামের আগুন সহ্য করার মতো নয়, জাহান্নামের আগুন সহ্য করার মতো নয়। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে একটু চিন্তা করা দরকার। নমে গুয়ম কে আযালাম জুদাবাস বহার কারে কে বাসি বা খোদাবাস। ও দুনিয়ার মানুষ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে না। দুনিয়ার মানুষ, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার কাজ করতে হবে না, এই কথা বলে না। তোমরা দুনিয়ার কাজ করতে থাকো, তবে যে কাজের মধ্যে থাকবা আল্লাহ পাকের হুকুম কি, আল্লাহ রাসূলের তরিকা কি, এটা দেখি দেখি তোমাদেরকে আমল করা দরকার। দুনিয়ার কাজগুলো যদি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করো, তাহলে সেগুলো তোমাদের জন্য আখিরাত হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, এটা হাসার জায়গা নয়, হাসপুত্রের জায়গা নয়, বেশি বেশি হাসার জায়গা নয়। ও আমার উম্মতেরা, ইয়া আইয়ুহান নাস আবুকু ফাইলাম তাস্তাতিউ ফাতাবাকাউ। ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো, কাঁদতে থাকো। যদি কাদা না আসে, তাহলে কাদার বান ধরো, কাদার বান ধরো, কাদার বান ধরো। কারণ ফাইন্না আহলান নার ইয়াবকুনা ফিন নারি, বলে জাহান্নামীরা এভাবে জাহান্নামের মধ্যে কাঁদতে থাকবে। হাত্তা তাসিলা দুমুকুম ফি উজুহিহিম, কাঁদার কারণে এত বেশি কাঁদবে, বলে কাঁদতে কাঁদতে চোখের উপরে ভাবে পানি বইতে বইতে একটা নালার মতো হয়ে যাবে, পানি প্রবাহিত হতে থাকবে। হাত্তা তানকাতি আদমু ফাতাসিলা দিমা, বলে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে এভাবে রক্ত পড়তে থাকবে, রক্ত পড়তে থাকবে। ফাতাকাররাফুল উয়ুনু, পানি আর রক্ত এত বেশি হবে, এত বেশি হবে, তার পানি আর রক্ত মিলে এখানে একটা বড় সমুদ্র হয়ে যাবে। লাউ আন্না সুফুরান উজ্জিয়াত ফিহা লাজারাত। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তাদের চোখের পানি এবং রক্ত এত বেশি হবে, এত বেশি হবে, যদি সেখানে একটা নৌকা চালিয়ে দেওয়া হয়, স্টিমার চালিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে স্টিমার চলতে থাকবে। এই জন্য দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে বেশি হাসাহাসির দরকার নাই। এখানে হাসার জন্য আমরা আসি নাই, এখানে আসার জন্য আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে হাসপুত্রের জন্য পাঠান নাই, এখানে আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য পাঠিয়েছেন। এই জন্য মুসলমান মুরব্বীরা আমার, আজকে থেকে আমরা হিম্মত করি, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, এভাবে জীবন থেকে ছেড়ে দিব। মুরব্বীরা আমরা দাড়িকে লম্বা করবো। ও যুবকেরা, বিভিন্ন ছায়াছবি, বিভিন্ন নাচের অনুষ্ঠান, এভাবে গান অনুষ্ঠান ছাড়িয়া মাহফিলের মধ্যে আসবো, মসজিদ মুখী হব, এভাবে আল্লাহ মুখী হব, জিকির মুখী হব। আর যদি এগুলা যদি করে না যাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাব দিতে পারবো না। पहाड़ी फाड़ कर जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত पर खुदा होगा। কাল কিয়ামতের ময়দানে যেখানে স্বয়ং বিচারক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন
বিচারকেরা আসন গ্রহণ করবেন, সভাপতি হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কি জবাব দিব? সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মিথ্যা বলার কোনো অবকাশ থাকবে না, অবকাশ থাকবে না। এরপরে অনেক মানুষ মিথ্যা বলার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুখকে অর্ডার করবেন, এই মুখ বন্ধ হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ যখন মিথ্যা বলার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুখ বন্ধ হয়ে যাও। হাত আল্লাহর সাথে কথা বলবে, এভাবে পা আল্লাহর সাথে কথা বলতে থাকবে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সাথে কথা বলতে থাকবে। হাত বলবে, আল্লাহ তোমার যে নিয়ামত, আমি একটা তোমার মাখলুক ছিলাম হাত, কিন্তু তাকে অধিকার দিয়ে দিয়েছিলাম আমাকে পরিচালনার জন্য। এই হাত দ্বারা সে চুরি করেছে, অন্যায় বা মানুষকে প্রহার করেছে, এভাবে অন্যের জিনিস লাচার করেছে। এভাবে চক্ষু বলল, আল্লাহ চোখ দিয়েছিলাম তোমার কোরআন তেলাওয়াত করার জন্য, তোমার নাজ নিয়ামতগুলাই এইভাবে দেখিয়া তোমার মার কথা অর্জন করার জন্য, কিন্তু সে বেকারা মহিলার দিকে তাকিয়েছে, এভাবে টিভি দেখেছে, বিভিন্ন খারাপ ছবিগুলা দেখেছে। আল্লাহ এভাবে কানগুলা বলবে, আল্লাহ এই কান দিয়েছিলা কোরআন তেলাওয়াত শোনার জন্য, ওয়াজ মাহফিল শোনার জন্য, ভালো ভালো কথাগুলো শোনার জন্য, কিন্তু সে গীবত থেকে শুনেছে, গান শুনেছে। অমুসলমান সেদিন আল্লাহর দরবারে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমরা এখান থেকে যাইতে জান্নাতের উপযোগী যদি হয়ে যেতে পারি, তাহলে আমরা কামিয়াব। আর না হয় এক জররা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, কেউ যদি এক জররা পরিমাণ সওয়াব করে, নেকির কাজ করে, তাকে আল্লাহ পাক রব্বুল এটার প্রতিদান দিবেন। আর কেউ যদি এক জররা পরিমাণ যদি খারাপ আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এটার প্রতিদান দিবে, এটার জন্য তাকে খেসারত উঠাতে হবে। সেখানে কোনো কিছু গোপন থাকবে না। মানুষ সেভাবে তার আমলগুলা এভাবে ভিডিও ফুটেজের মতো দেখতে থাকবে, কোন দিন কোথায় চুরি করেছে, কোন দিন তাকে অন্যায়ভাবে মেরেছে, কোন গুনাহ করেছে, কতক্ষণ টিভি দেখেছে, কতক্ষণ গীবত কাজ করেছে, এভাবে টিভির পর্দার মতো এভাবে বাঁচতে থাকবে। অস্বীকারের কোনো সুযোগ নাই। এভাবে সাজ্জাদের সাক্ষী আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কেমন তুমি এভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এভাবে জমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিরামান কাতিবিন আছে, তারা যে লিখতেছে, এই লেখা খাতাটা এই সাজ্জাদের সাক্ষী আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জন্য মুসলমান যে কোনো কাজ করবো, এই কথা মনে করবো আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আর এটার হিসাব জিজ্ঞাসা একদিন হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলে, নবীর তরিকা অনুযায়ী চলে, নিজেকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।